ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব আছে আমাদের সুপরিচিত সঞ্জয় কুমার বা গোপাল স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে আজকে সেই মহেন্দ্রক্ষণ আল খিদমা ফাউন্ডেশনের 2024 সালের মেধাবৃত্তি পরীক্ষার আজকে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ। উক্ত অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ভাঙ্গা উপজেলার সুযোগ্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার। আছেন বিশেষ অতিথি হিসেবে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আমাদের সবার পরিচিত জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার। আরও আছেন মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। উপস্থিত আছেন গঙ্গাদর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব স্বপন কুমার শাহ। উপস্থিত আছেন অন্যান্য সুধী শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম, সেই ফলাফলের অধীর অপেক্ষায় থাকা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আল খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে অনুষ্ঠানটি আপনারা এসে আমাদেরকে খুব গৌরবান্বিত করেছেন, এই জন্য আমি এই প্রতিষ্ঠানের সামান্য একজন কর্মী হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। আপনারা এসেছেন, প্রোগ্রামটুকু উপভোগ করবেন। যত সামান্যই আমাদের ব্যবস্থাপনায় অনেক ত্রুটি বা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলোকে ভুলে গিয়ে আজকে আমাদেরকে আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। এবং আজকের এই প্রোগ্রামটির একটি টেলিভিশনের পরবর্তীতে আসবে, হয়তো কিছু অংশ লাইভেও আসবে। তো সেই টেলিভিশন ব্যক্তিত্ব জনাব ওহিদুজ্জামান ভাই আমাদের খুব এই প্রতিষ্ঠানের জন্য একজন নিবেদিত প্রাণ। ভাইকে বলা মাত্রই উনি চলে আসছেন। আমরা ভাইয়ের জন্য একটু সবাই করতালি চাচ্ছি, ভাই খুব কষ্ট করে আমাদের মাঝে আসছেন। আর অন্যান্য যারা আমরা ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলছি, আমি তাদেরকে বলবো যে পেছনে যারা আছে তাদের প্রোগ্রামটা দেখতে অসুবিধা হচ্ছে, আমরা পরবর্তীতে সব ছবিগুলো পেয়ে যাব। আর যদি একান্তই তুলতে হয় তাহলে আমাদের ডান পাশে একটা জায়গা একটু ফাঁকা আছে, এইখান থেকে ছবি বা ভিডিওগুলো কাভারেজ করলে যারা পিছনে আছে তাদের জন্য প্রোগ্রামটা উপভোগ করতে সুবিধা হবে। মেহেরবানি করে সামনে একদম দাঁড়িয়ে থাকলে পেছনে যারা আছে তাদের জন্য একটু কষ্ট হয়। আমি আর বেশি কথা বলবো না, আজকের অনুষ্ঠানটি সুন্দর এবং সফল হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।